তো বারাণসী কিন্তু দুইটা পার্টে আসছে, বিভিন্ন রকম আপডেট আসছে। তাছাড়া কিন্তু শাকিব খানকে নিয়ে কিন্তু বিশাল বড় একটা আপডেট আসছে। বারাণসীর যে দুইটা পার্টে আসছে সেটা কিসের জন্য আসছে, সমস্ত কিছু ঘটনা কিন্তু এসে পড়েছে। এস রাজামৌলি কিন্তু বিশাল বড় একটা ইন্টারভিউ হয়েছে, সেখানে জানা গিয়েছে যে এস রাজামৌলি ব্যাপারটা ভাবছেন যে আগস্ট মাসে সমস্ত কিছু শুটিং কমপ্লিট হয়ে যাবে এই বারাণসীর। তো এই জন্যে এই সিনেমাটাতে ওটিটিতে কিন্তু প্রথমে যেটা বলেছিল সেটা এক্সপেকটেশন হচ্ছে না, ওটিটি থেকে অনেক টাকা কম দিচ্ছে, এখন ওটিটি থেকে অনেক ভালো ডিল পাওয়া যাচ্ছে না। তাছাড়াও যে এস রাজামৌলি যে ভিএফএক্স এর জিনিসগুলো যে আছে সেই ভিএফএক্স এর শ্যুটগুলো কিন্তু এখনো বাকি রয়েছে, সেই জন্যে এই ভিএফএক্স এর শ্যুটগুলো এক বছরে করবে। আপনারা অবশ্যই জানেন আগামী বছর রামনবমীর সময় কিন্তু এই বারাণসী সিনেমাটা আসছে, সেই জন্য যতটুকু ভিএফএক্স কমপ্লিট হবে এই রামনবমীর মধ্যে ততটুকু সে লঞ্চ করবে একটা পার্টের মধ্যে। সেই যেহেতু 4 ঘন্টার একটা সিনেমা হবে, সেই জন্যে এটা প্রথমে 2 ঘন্টা রিলিজ করবে, তারপরে ওখান থেকে কিছু টাকা আর্নিং হবে, তারপরে সেটা ওটিটিতে দেওয়া হবে, সেখান থেকে কিছু টাকা আসবে, তারপরে কিন্তু বাকি আবার যখন 2 ঘন্টা রিলিজ করবে তখন আরেকটা ভালো একটা রেভিনিউ আসবে। সেই জন্য এস রাজামৌলি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে, সেই জন্য 2টা পার্টে আসবে। আর যেটা শাকিব খানের কিন্তু বিশাল বড় একটা আপডেট, অবশ্যই ভিডিওটার সাথে এখন লাস্টে বলছি, এটা যেহেতু ইন্টারেস্টিং একটা জিনিস। তো এখন যে আছে কালকি পার্ট 2, আর তাছাড়াও যে ধুরন্ধর 2 কিন্তু 22 মিলিয়নের যে রেকর্ডটা আছে সেটা কিন্তু ভেঙে দিয়েছে, বাহুবলী কিন্তু সেই ডিলটা কিন্তু ভেঙে দিয়েছে। তাছাড়াও কালকি ঠালকি সেগুলো কিন্তু একদম কিন্তু ভেঙেই দিয়েছে। তো এখন কিন্তু কয়েকদিন আগে কিন্তু 22 মিলিয়নের যেটা রেকর্ড ছিল টাকা ইনকাম করা সেটা কিন্তু ভেঙে দিয়েছে। তো ধুরন্ধর 2 কিন্তু একদম জবরদস্ত একদম বিজনেস করছে, খুবই ভালো একটা বিজনেস করছে। যেটা আপডেট আছে, জননায়কন কিন্তু রিলিজ হচ্ছে না। জননায়কন কিন্তু 10 এপ্রিল কিন্তু রিলিজ হওয়ার কথা ছিল, সেই জন্য কিন্তু ওটিটি থেকে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে যত রকম ডিল ছিল, কারণ একটা যে সময় আসার কথা সেই সময় আসেনি। তাছাড়াও কিন্তু অনেক রকম সিনেমা এখন লঞ্চ হচ্ছে, টক্সিক রিলিজ হচ্ছে, সেই জন্য কিন্তু ওটিটির সাথে কিন্তু ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, সেটাই কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে। এখন দেখা যাক পরবর্তীতে কি খবরটা আসে। তারপরের আপডেটটি হলো জয়প্রদা এবং অভয়দ কিন্তু প্রবাসে কিন্তু ফয়জি যে সিনেমাটা আছে সেটার মধ্যে কিন্তু অ্যাড হচ্ছে। জয়প্রদা কিন্তু মায়ের অভিনয় করবে, আর সে কিন্তু একটা অন্য বন্ধুর একটা অভিনয় করবে। এখন দেখা যাক কেমন হয়। পরের আপডেটটি হলো হিন্দি ছবিতে কিন্তু মুরা ঠাকুরের যেটা গান আছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি শুটিং কমপ্লিট হয়ে যাবে, খুবই পুরোদমে কিন্তু শুটিং চলছে। তাছাড়া কিন্তু এই ছবিটা কিন্তু যে 38-এ কিন্তু বার হওয়ার কথা এপ্রিলে, তো সেটা এখন বার হতে পারে কিনা এখন সেটা দেখা যাক, এখন পরবর্তীতে কেমন রিয়াকশন দাঁড়ায়। এখন পরের আপডেটটি হলো আকিলাকি নিয়ে, যেটাকে 10 জুন কিন্তু বার হওয়ার কথা। এখন দেখা যাক বক্স অফিসে কেমন হিট করে এই সিনেমাটা। এখন পরের আপডেটটি হলো 173 কিন্তু রজনীকান্তের রচনাকে আমরা দেখতে পাচ্ছি রজনীকান্তের অপোজিটে। এখন এটার মধ্যে কিন্তু ড্রামা টাইপের সিনেমা করা হবে, এখন দেখা যাক পরবর্তীতে কেমন বক্স অফিসে হিট করে। এখন পরের আপডেটটি হলো উত্তরপূর্ব যে পরের আপডেটটি আছে সেটা কিন্তু 3 এপ্রিলে কিন্তু বার হচ্ছে। এখন দেখা যাক কেমন হয়, হইচইতে কেমন দাগ ফেলায় আর কেমন কামাই করে। এখন পরের ব্যাপারটা পরেই বোঝা যাবে। এখন তার পরের আপডেটটি হলো পেট্রিয়ট যে মালায়ালাম সিনেমাটা আছে সেটা কিন্তু বার হচ্ছে। ফারাদ ফাজিল কিন্তু এটার মধ্যে আছে, খুবই সুন্দর শুটিং চলছে। এখন দেখা যাক কবে হয়। আর এই সিনেমাটা কিন্তু আমার অনেক আশা আছে, খুবই ভালো হতে পারে। এখন দেখা যাক কেমন হয়। পরের আপডেটটি হলো যে সিনেমাটা রয়েছে সেটা স্টার কাস্ট হলো নয়নতারা, জগপতি বাবু, তাছাড়া কিন্তু অনিল কাপুর থাকছে। এখন দেখা যাক কেমন সিনেমাটা হয়। আমার তো মনে হচ্ছে খুবই ভালো হবে, কারণ সোনাকা অনেকদিন থেকে হিট আসছে না, এটা একটা হিট সিনেমা হতে পারে। এখন দেখা যাক পরবর্তীতে কি দাঁড়ায়। তারপরের আপডেটটি হলো কিন্তু মার্বেলের সাথে 5টা কিন্তু সিনেমা কিন্তু ডিল করেছে। এখন সেটি ডোম রয়েছে, আরও বিভিন্ন রকম সিনেমা রয়েছে। এখন দেখা যাক কেমন হয় এই সিনেমাগুলো, যেহেতু এই সিনেমাগুলো লঞ্চ করে খুবই ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তো এখন দেখা যাক কি হয়। তারপরের আপডেটটি হলো কান্না কিন্তু মহাকালীর যে সিনেমা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখন দেখা যাক মহাকালীর মধ্যে এটা মধ্যে কেমন হয়। ধুরন্ধর 2 এর মধ্যে পরে কিন্তু সেটা একটা ভালো সিনেমা হতে পারে। এখন দেখে অক্ষয় খান্না কেমন করে, এখন দেখা যাক কি হয়। আর প্রিন্স যে আছে, প্রিন্সের কিন্তু একটা পোস্টার লঞ্চ হয়ে গিয়েছে শাকিব খানের লুকটা কিন্তু দারুণ লাগছে, যে রকস্টার যে কিন্তু ফিলটা আসছে, অনেক লিম দেখা যাচ্ছে, অনেক চিকন দেখা যাচ্ছে, সে কিন্তু বডিটা ভালো মেনটেন করেছে, এখন কিন্তু খুবই ভালো হবে। শাকিব খানের ফ্যান হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কারণ এই আপডেটটা কিন্তু বিশাল বড় একটা আপডেট। আমি এর আগেও কিন্তু জানিয়েছি বাংলাদেশে ঈদ উপলক্ষে আরো বিশাল বড় একটা আপডেট এসেছে। যেগুলো ভালো সিনেমা লঞ্চ করেছিল, সেটা দম যেটা 2.83 করোড়, এটা কিন্তু প্লেক্স কালেকশন। তাছাড়া কিন্তু বনলতা যেটা এক্সপ্রেস আছে সেটা কিন্তু দারুণ কামাই করেছে, 2 কোটি টাকা সেটা ইনকাম করেছে, খুবই ভালো সিনেমা। তারপরের আপডেটগুলো হলো ইয়ামের যেটা সিনেমা রয়েছে রাক্ষস, সেটা কিন্তু 1.83 করোড় কামাই করেছে। আর প্রিন্স যে সিনেমা রয়েছে শাকিব খানের, সেটা কিন্তু 1.43 করোড় কিন্তু কামাই করেছে, খুবই ভালো কামাই করেছে। পরবর্তীতে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো হবে। আর এটাই আমার মনে হচ্ছে এখনকার বিশেষ খবরগুলো, বিশেষ আপডেটগুলো আপনাদেরকে দিলাম। এরকম টাইপের আপডেট কিন্তু একমাত্র আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা লাইক করে প্রচুর করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।